প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি চমৎকার ভিডিও, যেখানে থাকছে অল্প সময়ে কিভাবে আপনারা জলপাইয়ের আচার তৈরি করে খেতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো কিছু জলপাই বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। দেখেন, জলপাইগুলা একটা জলপাইকে 4 ভাগ করে কেটে নিয়েছি বিচি ছাড়া। তবে অবশ্যই জলপাইগুলো একটু শক্ত হতে হবে, নরম পাকা জলপাই দিয়ে হলে আচারটা ভালো হবে না। জলপাই কেটে নিলাম। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ রসুন। আপনি যে পরিমাণ জলপাই নেবেন তার অনুপাতে পেঁয়াজ রসুন নিয়ে নেবেন। আমি আমার অনুপাতে নিয়ে নিছি, আমার যেটুকু প্রয়োজনীয় সেইটুকু নিয়ে নিছি পেঁয়াজ রসুন। আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি ভালোভাবে ধুয়ে। আমি এগুলাকে পেঁয়াজ রসুন শিলপাটায় বেটে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছি শুকনা মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সরিষা বাটা। আমি আমার পরিমাণে নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তখন আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। 1 কেজি জলপাইয়ের জন্য অবশ্যই 250 মিলি তেল লাগবে যদি আপনি পারফেক্ট আচার তৈরি করতে চান। এখানে তেল গরম হয়ে গেছে, আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ। তবে অবশ্যই চুলার ইয়েটা হতে হবে আপনার মিডিয়াম আঁচে থাকতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিচে যেহেতু না লেগে যায়, পেঁয়াজটা পুড়ে না যায়, সেজন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম আমার। ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আস্ত এলাচ এবং চিনি। আপনি কতটুকু চিনি দিবেন সেটুকু আপনি কেমন মিষ্টি দিবেন তার উপরই নির্ভর করে। আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিছি। চিনির সাথে আরও আমি আপনাদের ভিডিও করতে মনে ছিল না, সরিষা বাটা এবং শুকনা মরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি জলপাইগুলা দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা একদমই লো আঁচে রাখবেন, বেশি জাল করা যাবে না, তাহলে সরিষা পুড়ে যাবে, তখন আর আচার খাইতে মজা লাগবে না। আমি আস্তে আস্তে সবগুলা জলপাই দিয়ে দিতেছি কড়াইয়ের ভিতরে। যারা শর্ট টাইমে জলপাইয়ের আচার তৈরি করে খেতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমার। একদম অল্প সময়ে মজাদার জলপাইয়ের আচার। নাড়াচাড়া করে নিতেছি।
আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন কোনোভাবেই না লেগে যায়। আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন আমি জলপাইগুলা দেওয়া শেষ, কিছুক্ষণ জাল করে নিব মিডিয়াম আছে। ভালো করে নেড়ে ছেড়ে দিব, যেহেতু মশলাগুলা জলপাইয়ের ভিতরে লাগে। দেখেন আমি কতক্ষণ জাল করার পর কি সুন্দর একটা কালার আসছে জলপাইয়ের। যারা অল্প সময়ে মজাদার জলপাইয়ের আচার খাইতে চান তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব, আরও 10-15 মিনিট জাল করার পর পারফেক্ট আচার হবে। আমি ধীরে ধীরে জাল করে নিব লো আছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমার আচারের। আমি আরও 10 মিনিট জাল করে নিব, তারপর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব চুলার উপর থেকে। প্রিয় দর্শক, যারা আমার ভিডিও পছন্দ করেন, যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা আমার পেজটা ফলো করে দিবেন। আশা করি ভালোই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকেন, সুস্থ থাকেন। আর যারা অল্প সময়ে